আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মুদাররস বলছি, সহকারী শিক্ষক সুলতানা মরিয়াল গার্লস হাই স্কুল দাগনভূঞা ফেনী। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের 13 নম্বর অঙ্ক 1.2 অনুশীলনী 1.2 এর 13 নম্বর অঙ্কের গত ক্লাসটাতে আমি 3টা অঙ্ক করছি। লাস্ট অঙ্কটা তোমাদের জন্য রেখে দিয়েছিলাম, বলছি তোমরা নিজেরা করবে। এখন তোমরা নিজেরা করছো, আশা করি করার মতো অঙ্ক। আমি আবার করে দিচ্ছি, তোমরা মিলিয়ে দেখবা যে তোমার অঙ্কটা শুদ্ধ হলো কিনা। এত এর বর্গমূল নির্ণয়। বর্গমূল বলতে আমরা স্কয়ার রুট এই চিহ্নটাকে বুঝি। সমস্ত ভাঙাতে হবে তোমাকে। 324 32 দ্বারা গুণ, যোগ 241, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা কথা বলি, আমি এই গুণ অঙ্কটা আমি হাতে হাতে করছি, ঠিক আছে? হাতে হাতে করছি। সমস্ত ভাঙানোর বিষয়টা আমি কিন্তু এই যন্ত্রটা ব্যবহার করি নাই। এই যন্ত্রটা আমার কাছে আছে, আমি ব্যবহার করি নাই। আমি তোমাদেরকে নিষেধ করি, তোমাদের টেবিলে থাকার কথা, ক্যালকুলেটর থাকতে পারে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা দয়া করে কেউ ক্যালকুলেটর ধরবে না। গুণ করে করে এরকম রাফ করে করে অঙ্কগুলো করো, তুমি তোমার ব্রেন শার্প হবে, ঠিক আছে? দেখো 32 গুণন 324 গুণ করছি, গুণ করার পর 241 যোগ করার পর এই দুইটা ফিগার। এখন আমরা গতদিনের ধারাবাহিকতা মনে আছে তো? 324 কত স্কয়ার আমরা কি জানি মুখস্থ? আমার একটা পরামর্শ ছিল 1.1 এর একদম বর্গমূলের প্রথম ক্লাসে আমার এই কথাটা পরামর্শ ছিল যে 1 স্কয়ার থেকে 10 স্কয়ার পর্যন্ত, 1 স্কয়ারে 1 একে 1, 2 স্কয়ারে 2 দুগুণে 4, 3 স্কয়ারে 3 তিরিকা 9, 3 গুণন 3 9, ঠিক আছে? এইভাবে 10 স্কয়ার পর্যন্ত 20 স্কয়ার পর্যন্ত শিখে ফেলতে বলছিলাম আমি। যদি যারা শিখছো তারা দেখো, এখন বলা মাত্র পারতেছো 18 স্কয়ারে কত? 18 গুণন 18, দেখো 18 64, 324 গুণ করে দেখা লাগছে আমার, আমি পারি না। 324 কত স্কয়ারে 324 আমার জানা নাই, বিধা আমারে 18 গুণন 18 সন্দেহ করে গুণ করে দেখতে হয়েছে। তাহলে আমি বুঝছি যে 324 মানে 18 স্কয়ার, নিচেরটা পেয়ে গেছি। এবার 10,609 এর উপর কত জানি না আমি। 10,609 আমি ভাগ প্রক্রিয়া পরামর্শ ছিল যে আমরা এভাবে রাফে ভাগ প্রক্রিয়া বর্গমূল বের করে দেখাবো। দেখো এই এক জোড়া, এই আর জোড়া। প্রথমে আছে 1, 1 একে 1, বিয়োগ দিলাম 0, এক জোড়া নাম আছে 0 6, একে ডাবল 2। খেয়াল করে এখানে একটা ঝামেলা করছো তুমি, সেই ঝামেলাটা হলো এখানে তুমি 1 দাও, 1 21, কিন্তু এখানে তো শুধু 6, ভাগ যাবে না, আর জোড়া নামাও 0 9 নামাও। দুইটা জোড়া পরপর নামাইতে হলে উত্তরে 0 দিতে হয়। আর এখানে 10 মানে এখানে 20। এখন দেখো 1 দিলে হবে 200, এখানে আছে 600, 3 বার যেতে পারে, 3 তিরিকে 9, 3 0 0, 3 দুগুণে 6, 609 ভাগ চলে গেছে, দেখছো? 103 স্কয়ার, 103 স্কয়ার। এবার বর্গমূল আর স্কয়ার চিহ্ন দুইটা বাদ গেলে উত্তর কত থাকে? নিচে থাকে 18, উপরে থাকে 103। এবার ভাগ করে দাও, আবার ভাগ করো রাফে ভাগ করলে 5 18 90, 103 থেকে 90 গেলে আর থাকে 13, 5 সমস্ত 18 ভাগে 13 উত্তর। এই অঙ্কটা আমার গতদিন করাইনি, আমি তোমাদেরকে বলছিলাম তোমরা করো, আজকে আমি করে দিলাম। খাতাও মিলিয়ে দেখো অঙ্কটা হলো কিনা তোমাদের সাথে আমার। আমি 14 নম্বরে যাচ্ছি। ক প্রশ্নটা উঠাও 14 এর।
3 দশমিক আগে আমরা শিখেছি কত ক্লাসে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, আজকে শিখবো 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। ক 7/6, 7/6 বর্গমূল নিলাম 7/6। এখানে তুমি তোমার প্রথম কাজ হচ্ছে দুইটা উপরে কত স্কয়ারে 7, কত স্কয়ারে 6 নাই, 2 স্কয়ারে 4, 3 স্কয়ারে 9, 7 এবং 6 এর কারণে কোনো বর্গ নাই। এরকম যদি পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে আমাদেরকে যে কোনো একটা সাইড হয় লব না হর, আমরা না শুধু হরকে, আমরা হরকে বর্গ সংখ্যা বানাবো। তাহলে 7 কে যদি আমি 7 দ্বারা গুণ করে দেই 7 স্কয়ার হয়ে যায়, হয়তো তাহলে 7 স্কয়ার বানাতে যাই আমি লব হর উভয়কে 7 দ্বারা গুণ করলাম, অর্থাৎ একই সংখ্যা দ্বারা লব ও হরকে গুণ করব যাতে লব হর তোমার বর্গ সংখ্যা হয়ে যায়। আমার কথাটা যদি কেউ মিস করো বুঝতে সমস্যা হয়, আবার বলছি 7/6 কত স্কয়ারে 7, কত স্কয়ারে 6 এরকম কোনো সংখ্যা নাই, কারণ 2 স্কয়ার হলো 4, 3 স্কয়ার হলো 9, মাঝখানে 6 এবং 7 এর কোনো বর্গ সংখ্যা নেই। এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা হরকে বর্গ সংখ্যা বানাবো। তাহলে 7 কে 7 দ্বারা গুণ করলে বর্গ সংখ্যা হয়, তাহলে পাইছি 7, এই 7 দ্বারা লব হরকে গুণ করে পাই, এটা হচ্ছে নিয়ম। কত হয় তাহলে উপরে হয় 42, 6 7 42, নিচে হয় 7 স্কয়ার, নিচ থেকে বর্গমূলটা চলে যায়, থাকে কত শুধু 7, উপরে কিন্তু বর্গমূল রয়ে গেল √42। এই 42 কে তোমার খাতায় এভাবে সাইডে দিয়ে 42 কে ভাগ প্রক্রিয়া বর্গমূল করে তোমাকে দেখাতে হবে, 3 দশমিক স্থান পর্যন্ত দিতে হবে। এই ভাগটা করো, 42 এর বর্গমূল করো ভাগ প্রক্রিয়া, 6 6 36 থাকে 6, 6 ডাবল 12, দশমিক দিলাম 1 জোড়া শূন্য আসলো, এখানে আছে 12, 1 দিলে হবে 100, এখানে যদি আমি 1 দেই 100, এখানে আছে 600, 6 বার যাবে অথবা 5 বার যাবে, তাহলে 6 গুণ করো, 6 6 1 2 এর পরে 6 দাও, 636 3 756 আছে 600, তাহলে 6 বার যাবে না, বাদ 5 বার দেখো 125 5 625 যাবে না 5 বার, কারণ এখানে আছে 600, এখানে 625, তাহলে 4 4 কত 4 4 424 96, 4 একে 4 শেষ, বিয়োগ করো, আবার ডাবল আনো, 4 দুগুণে 8, 4 দুগুণে 12, দশমিক আছে 1 জোড়া শূন্য দিলাম 10,000, আর এখানে দিলে 1200, এখানে তুমি এটা 1 দেই 1200 আসবে, 1200 কত হবে, আমি যদি এখানে 1 দেই তাহলে 1281, 1281, আর এখানে হবে 10,000, তাহলে 10,000 কে 8 বারের মতো যেতে পারে। তো তুমি কি করবা, তুমি রাফে দেখো 12 8 8 দিলাম, গুণ করো 8 8 64 4 হাতে 6, 8 8 64 70 7, 8 2 16 7 23 3 হাতে 2, 10,304, 10,304 8 বার দিলে দেওয়া যায়, 8 বার 10,400 আর 10,360 বিয়োগ করলে 96। এবার আবার ডাবল আনো, 8 দুগুণে 16, 7 দুগুণে 8 একে 9, 6 দুগুণে 12, আমি যদি 1 ও দেই, ও দশমিক আছে 1 জোড়া শূন্য দিলাম, সংখ্যা পাবো 9600, কত ভাই 9600, কিন্তু আমার এখানে আছে 1 দিলে হবে 12,900, তাহলে এই সংখ্যাটা বড়, ভাগ
দিতে হলে আরো এক জোড়া শূন্য লাগবে, আরো একটা শূন্য দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দশমিকের পরে 3 ঘর, 3 দশমিক স্থান পর্যন্ত বলছি আমরা। 3 দশমিক স্থান পর্যন্ত পেয়ে গেছি 6.480। আমরা উত্তরটা লিখে ফেলতে পারি। কোথায় দেওয়া? তোমার আগের ধারাবাহিকতাটা খেয়াল করো। আগের যে ধারাবাহিকতাটা ছিল রুট স্কয়ার বাদ দিয়ে 7 ভাগের রুট ওভার 42 লিখছো। 7 ভাগের 42 এই জায়গাটাতে আসি, 7 ভাগের 42 এর এই জায়গাটাতে আসি ওই উত্তরটা লিখবা। 42 সমান কত? 42 রুট ওভার 42 সমান 6.480 ভাগের 7। এবার তোমার করণীয় কি? বর্গমূলটা গেল, এবার করণীয় কি বলো? এবার তুমি এখানে কি করবা? এবার তোমাকে 7 দিয়ে ভাগ করতে হবে 6.480 কে। দশমিক উঠে গেলে 7 9 63, 1 8, 7 দুগুণে 14, 4 0, 5 7 35, 5 0, 7 7 49 গেল। কত পাইছি? 0.9257। 3 দশমিক পর্যন্ত যদি আমরা নেই তাহলে 7 বাদ দিলে 6 হবে। নির্ণয় বর্গমূল, নির্ণয় 0.926। ব্যাস, এটাই आंसर। অঙ্কগুলো করতে অনেক সময় লাগে, অনেকগুলো ক্যালকুলেশন করতে হয়, কিন্তু যখনই শিখবা দেখবে তোমার গণিতের ক্যালকুলেশনের যে বুদ্ধি এটা বেড়ে যাবে এবং গণিত সহজ হওয়া আরম্ভ হয়ে যাবে। সহজ একদম পানি লাগবে। খ নাম্বার আসো, 206 ভাগের 5 এর বর্গমূল। সমস্ত ভাঙাও। 6 দুগুণে 12 17, নিচে কত আছে? 6। তাহলে 6 কে বর্গ বানাতে 6 গুণন 6, তার মানে লবেও 6 হরেও 6 কত আসে? রুট ওভার 6 স্কয়ার আর 6 17 102। নিচে স্কয়ার রুট কাটা গেলে থাকে 6, উপরে রুট ওভার 102। 102 কে বর্গমূল নির্ণয় করো ভাগ প্রক্রিয়ায়। এক জোড়া 1, একে কে 1, এক জোড়া নামাইলাম 2, একে ডাবল 2। দেখো এক জোড়া নামানি পরে আমার ভাগ যায় না। কেন যায় না? কারণ এখানে 1 দিলে এখানে 1 দিলে 21 হয়ে যায়। আমার আছে শুধু 2, শুধু 2। এক জোড়া নামানোর পরে এই ঘটনা তৈরি হয়েছে, সুতরাং আমাকে এক জোড়ার জন্য শূন্য দিয়ে দিতে হবে। এখন ভাগ যায় না, আর সংখ্যাও নাই, উপরের সংখ্যাও নাই, তাহলে দশমিক দেব উত্তরে। দিলে এখানে এক জোড়া শূন্য নেওয়া যাবে। এখনো দেখো এখানে যদি 1 দেই 201 আছে, 200 ভাগ যাবে না। আবার উত্তরে একটা শূন্য দাও, এক জোড়া লও, উত্তরে শূন্য মানে এখানেও শূন্য। এবার তুমি কত বাদ দিবা দাও? এখানে হলো একদিনে 2000, এখানে 20000, তার মানে 9 বারের মতো হতে পারে। 2009 81 1 8 0 18000। 9 বাদ দিলে 9 9 9 9 919। 18000 20000 না 9 19 1919। এবার তুমি এই সংখ্যাটা ডাবল এখানে আনো। এই সংখ্যাটা ডাবল। 9 দুগুণে 18, 10 দুগুণে 20, এক জোড়া শূন্য দিলাম। এখানে যদি আমি 1 দেই 20000 হয়, আর এখানে আছে আমার 1,91,000। তাহলে এবারও আমি 9 বারের মতো দিক চিন্তা করতে পারি। 9 বার 20189 গুণন 9,
গুণটা করো, 981 হাতে 8, 8 9 72, 8 80, 8 9 কে 9, 9 17 7 হাতে 1, 9 0 0 1, 9 2 18, 1,81,000, 9 বাদ দিতে হবে, 1,81,701 বিয়োগ করো। দশমিকের পরে 3 ঘর পেয়ে গেছি, কত হয়েছে? 10.099 10.099 নিচে আছে ভাগ হলো 6। এবার কাজ কি তোমার? 102 কে বর্গমূল নির্ণয় করছি, 102 এর বর্গমূল হচ্ছে এই রেজাল্ট, আর উত্তর হচ্ছে 10.099 নিচে হলো 6। এবার বোঝাচ্ছে যে 6 দ্বারা এটাকে ভাগ। এই রাফগুলো তোমার প্রতিটি অঙ্কের পাশেই খাতায় অর্ধেক করে, এই বাম পাশে তোমার অঙ্ক থাকবে, এই পাশে রাফ থাকবে, ঠিক আছে? দেখো 6 দিয়ে ভাগ, 10.099, 6 কে 6, 4 5 36, 4 9 6 48, 1 318, 1 6 কে 6, তার মানে 1.6831, আরে দশমিকের পর 3 ঘর গেলে একটা বাদ চলে যাবে, এটাই উত্তর, ঠিক আছে? আসো 14 নম্বর অঙ্কটা। 14 নম্বর অঙ্কটা তোমাদের জন্য থাকুক, তোমরা 14 নম্বর অঙ্কটা নিজেরা করবে, চেষ্টা করবে, করার পরে কেমন লাগছে, কোনো সমস্যা হয় কিনা আমাকে জানাবে, জানালে আমি আগামী ক্লাসে এটা অ্যাড করে দেবো প্রয়োজন হলে। সে পর্যন্ত তোমাদেরকে আর একটা অঙ্ক করাই, অন্তত 15 নম্বর অঙ্কটা করাই। প্রশ্নগুলো বুঝতে হবে, প্রশ্ন যদি বোঝাতে না পারি, প্রশ্ন যদি তুমি না বোঝো, তাহলে আমার অঙ্ক তুমি বুঝবে না। বলছে 56,728 জন শূন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এখানে প্রশ্ন যদি একটা, প্রশ্ন কিন্তু দুইটা, বা দেওয়াতে বায়ের আগে একটা কথা বোঝাচ্ছে, বায়ের পরে আরেকটা কথা বোঝাচ্ছে। তো তুমি আগে বায়ের আগের কথাটা বোঝো, কি বলছে? কতজন শূন্য সরিয়ে রাখলে। আমি তোমাদেরকে কতজন শূন্য সরিয়ে রাখার উত্তরটাই দিচ্ছি। 56,728 এরা কি হবে? বর্গাকারে সাজানো যাবে। তার মানে এই সংখ্যাটার বর্গমূল কত দেখি তো। 1 জোড়া 2 জোড়া 5, 2 দুগুণে 4, 2 ডাবল 4, 4 যদি দেই, 4 থেকে 16, 6 হাতে 1 17, 4 হবে না, 3 হবে, 3 3 তেইশে ডাবল 46, এখানে 46, এখানে 8 বাজাতে পারে, 4 6 8 8, 37 44, 8 বার হয়, কারেক্ট, 8 8 37 44। এখন তোমাকে এখানে চিন্তা করতে হবে, আমি তোমার যে শূন্য সংখ্যা ছিল 56,728 জন, তাকে আমি ভাগ প্রক্রিয়া বর্গমূল করছি 84 অবশিষ্ট। এটা কিন্তু শূন্য সংখ্যা, 84 জন কিন্তু মানুষ, এদেরকে দশমিক করা যাবে না, দশমিক করে শূন্য দেওয়া যাবে না।
তাহলে আমার এই 84 জন শূন্য অতিরিক্ত, যদি 84 জন না থাকতো তাহলে আমার কিন্তু এই সংখ্যাটা বর্গমূল হয়ে গেছে কত 238। তাহলে আমার এই শূন্য দল থেকে 56,000 এর গ্রুপ থেকে আমি 238 জন যদি বর্গমূল বের করতে চাই আমার কতজনকে সরাইতে হবে? এই সংখ্যাগুলো আমার অতিরিক্ত, এই অতিরিক্ত শূন্যগুলোকে সরাইতে হবে। সুতরাং 84 জন বাদ দিলে, সুতরাং 84 জন শূন্য সরিয়ে রাখলে কি হবে? শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে, শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। শেষ উত্তর কতজন সরিয়ে রাখলে? 84 জন সরিয়ে রাখলে উত্তর শেষ একটা। এবার বায়ের পরের কথা বলো, বা তাদের সাথে আর কতজন যোগ করলে বর্গাকার হবে? বর্গাকারে, তাও বর্গাকারে সাজানো যাবে, তবে কতজন যোগ দিতে হবে? এখন তোমাকে চিন্তা করতে হবে, আমি যদি 84 শূন্যের লগে আরো কিছু 84 জনের সংখ্যার সাথে আরো কিছু শূন্য যোগ করলাম, তাহলে যোগ করলে এক পর্যায়ে সেটা নিঃশেষে বর্গমূল যাবে। এখন বর্গমূল কোথায় যায়? আটকে গেছে 38, 2 3 8 বার গেছে। এখন এখানে যদি আমি আরো কিছু শূন্য যোগ দেই তাহলে আমার এই বর্গমূলটার সংখ্যাটা কত হবে? 38 এর জায়গায় 1 বাড়বে 39 হবে। কত হবে? 39 হবে। আমার কথাটা বুঝতে পারছো কিনা আমি জানি না, তুমি আবার খেয়াল করো। আমরা আগে যে বলছি যে 84 জন শূন্য অতিরিক্ত আছে, এদেরকে আমরা বাদ দিয়ে দেব। 84 জন শূন্য সরিয়ে রাখলে শূন্যদেরকে বর্গাকারে সাজানো যাবে। ওকে, এখন বলছি যে না, 84 জন না বাদ দিয়ে যদি ওর সাথে আরো কতজন শূন্য যোগ দিলে বর্গমূল হবে, সেই ক্ষেত্রে আমার এই উত্তরটা কত হবে? সেক্ষেত্রে উত্তরটা হবে বর্গমূল সংখ্যায় আর একজন বাড়বে। কত বাড়বে? একটা সারি বাড়বে। 238টা সারি আছে, পরে হবে 239টা। তাহলে কিছু শূন্য যোগ দিলে তো বই থেকে নাও কথাগুলা, যোগ দিলে শূন্যদলকে 238 যোগ 1 বা 239 বর্গাকারে সাজানো যাবে। কত আকারে সাজানো যাবে? 239 বর্গাকারে সাজানো যাবে। কিছু শূন্য যদি যোগ দেই, কিছু শূন্য যোগ দিলে শূন্যদলকে 238 এর জায়গায় আর একটা বর্গমূল বাড়বে। তাহলে নির্ণয় শূন্য সংখ্যা কত হবে? দুশো উনচল্লিশ মনে রাখবা। সুতরাং যোগ করতে হবে এমন শূন্য সংখ্যা সমান 239 বর্গমূল। তো তাহলে 239 এ হলো মোট সংখ্যা। এগুলো থেকে আমার কাছে আছে কতজন লাগবে? এগুলো এই শূন্য সংখ্যা লাগবে 239 গুণন 239 বিয়োগ আমার কাছে আছে 56,728 জন। এখন তোমার কাজ হচ্ছে 239 কে 239 দ্বারা গুণ করো, করে এখানে বসিয়ে দাও, গুণ করে এখানে বসাও। তাহলে 81 3 27 35 কিন্তু 18 3 21 3 27 2 11 1 3 6 7 18 8 হাতে 1 3 6 7 2 4 1 2 1 1 7 আর 5 57 1 2 1
57,121 বিয়োগ 56,728 জন। 56,728 কে মাইনাস করো। 3 9 1 2 3 9 10 তো 7 দিলে 10 থেকে 7 দিলে 3 393 জন। 393 জন সৈন্য আমরা যখন যোগ দেব তখন আমাদের সৈন্য সংখ্যা 239 বর্গাকারে সাজানো যাবে। গুণফলটা সাবধানে করো, গুণ কোথাও আমরা বলেছি কিনা আমি জানি না, তোমরা এরকম হাতে হাতে করে একবার দুইবার তিনবার গুণ হবে, ভুল হবে, শুদ্ধ হবে, তারপর তুমি অঙ্ক শিখতে পারবে, তারপরে ক্যালকুলেটর বাবা ধরবে না। তো সবাই সে পর্যন্ত ভালো থাকো। আগামী ক্লাস ইনশাআল্লাহ আগামী ক্লাসে বাকি গুলো কারণ হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আর কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।